আর এবার আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ছবি। সেখানে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল বিজেপির কর্মী সমর্থকেরা। তৃণমূল বিজেপি মুখোমুখি হতেই শুরু হলো স্লোগান যুদ্ধ। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গো ব্যাক স্লোগান বিজেপির, পাল্টা স্লোগান তৃণমূলের। বিজেপি হারছে বলে হুঙ্কার দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। যে জায়গায় রয়েছি ঘোষপাড়ার কাছে, এইখানে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মুহূর্তে বেরোচ্ছেন। বিজেপি সমর্থকরা তাকে ঘিরে স্লোগান দিচ্ছেন, গো ব্যাক ধ্বনি দিচ্ছেন এবং জোকারিপাড়া প্রাইমারি স্কুল, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মন্ত্রী, তিনিও বারবার বলে চলেছেন তোমরা হারবে এবং ভিক্টরি সাইন দেখাচ্ছেন। বুথের একদম বাইরে 100 মিটার তো বটেই, বুথের একদম সামনে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী তিনিও কিন্তু এই মুহূর্তে বুথের ভেতরে রয়েছেন। সৈকত পাজা তিনি বুথের ভেতরেই রয়েছেন এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রায় 3 ঘন্টা ভোট বন্ধ থাকার পর তিনি যেটা বলছেন যে তার নামের পাশে টেপ লাগানো হয়েছিল এবং প্রায় 2 ঘন্টা সেই অবস্থাতে থেকে থাকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন তিনি। এই মুহূর্তে নতুন মেশিন আনা হয়েছে দিচ্ছেন। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ব্যাক সেই স্লোগানও উঠছে। জোকারিপাড়া প্রাথমিক স্কুল মন্তেশ্বর বিধানসভার 35 নম্বর বুথ, সেখানেই কিন্তু দুটো পরপর ঘটনা ঘটলো। প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার যে বাটন রয়েছে, তার যে নাম রয়েছে, সেখানে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ। প্রার্থী যেটা নিজে জানাচ্ছেন, তিনি কিন্তু সকালবেলা 11টা অবধি ভোট কর্মীরা জানাচ্ছেন যে এটা একদমই ঠিকঠাক ছিল। তারপর